অনেক দিন তো হলো রেস্ট নেওয়া, এবার না হয় কাজে ফেরা যাক। বাংলাদেশে রেখে আসা ফ্যামিলিগুলোকে এখন আর আমার ব্লগে দেখা যাবে না। তাদেরকে রেখে আমি তো আমার গন্তব্যে এসে পড়ি। প্রায় 3 মাস ছিলাম আমি বাংলাদেশে। বাংলাদেশ থেকে জাপানে আসার পরে এটাই হচ্ছে আমার জাপানের ফার্স্ট ব্লগ। আজকে সারাদিনের সম্পূর্ণ কাজের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে আমরা ব্লগটি প্রথম থেকেই শুরু করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম শামনিস ফ্যামিলি। আপনারা এখন শামনিস ফ্যামিলি পেজের ব্লগ নাম্বার 34 দেখতে পাচ্ছেন। কেমন আছেন আপনারা সবাই? আমি অনি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে আসা গাট্টি বস্তার মধ্যে একটা বস্তা। আর এভাবে প্যাকেট করার কারণ হচ্ছে এটার মধ্যে আমি কিছু খাবার নিয়ে আসি, খাবারগুলো যেন কোনো স্মেল বের না হয়, এজন্য এই কাপড়গুলো দিয়ে ভালো করে পেঁচিয়ে খাবারগুলো নিয়ে আসি। সাথে ছিল একটা আপুর পার্সেল, আর এটা হচ্ছে আমার সেই বিখ্যাত পাটা আর পুতা, যেটা আনার জন্য আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম। মানে হলো আর কিছু নেই আর না নেই, কাজের মধ্যে এই প্রয়োজনীয় জিনিস পাটা আর পুতাটা আমার সাথে করে নিয়ে আসতেই হবে, এইরকম একটা অবস্থা ছিল আমার। এটা সহ আরো অনেক কিছুই আমি আমার নানির কাছ থেকে গিফট পাই। আর এই মজাদার নাড়ুটা হচ্ছে আমার নানি শাশুড়ির পক্ষ থেকে আমার নানি শাশুড়ি সমুর জন্য পাঠিয়ে দেয়। আর হচ্ছে এটা হচ্ছে নকশি পিঠা, এটা দেয় হচ্ছে আমার জালের বাবার বাসা থেকে। তাছাড়া এগুলা আমাদের গাছের আম, এগুলা আম্মু সমুর জন্য পাঠায়, গাছের কাঁচা এবং পাকা আম। সাথে দিয়ে দেয় এই লেবুগুলা, আরো কিছু দেয়, সেটা হচ্ছে গাছের পেয়ারা। পেয়ারাগুলো অনেক সতেজ ছিল, কিন্তু গরমে এরকম দাগ হয়ে গেছে। এগুলি ছিল বাংলাদেশ থেকে নিয়ে আসা খাবার। ভাগ্যেস ভালো যে আমাকে কোনো এয়ারপোর্টে আটকায়নি। যদি চেক করে আটকানো হতো তাহলে খাবার সহ আর অনেক কিছুই সেখানে রেখে আসতে হতো। এখন যেটা খোলা হচ্ছে সেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে তার ছেলেকে দেওয়া উপহার। এখানে আছে সমুর জন্য লুঙ্গি, ট্রাউজার, টি শার্ট, ফুল হাতার গেঞ্জি। আর ছেলেদের তো মার্কেটই হচ্ছে এইগুলা, অন্য কিছু তো আর না, তাই না? এই যে এলোমেলো সবকিছু, এবার আমি বাংলাদেশ থেকে মাটির জিনিসও নিয়ে আসছি সাথে করে। আম্মু যেভাবে প্যাক করে দিছে, ভাগ্যেস যে ভাঙে নাই কোনো কিছু। আর এটা হচ্ছে পরের দিন সকালে সকালে আমি হাঁটার জন্য একা নিচে নেমেছিলাম। বাংলাদেশে যাওয়ার আগে থেকেই আমি প্রতিদিন সকালবেলা আধা ঘন্টা করে নিচে হাঁটাহাঁটি করতাম। আর আজকে তো আমি সারা দিনের জন্য একেবারেই একা। আপনাদেরকে একটা জিনিস দেখায়, এটা হচ্ছে একটা পোস্ট বক্স। যত যাবতীয় ডকুমেন্টস আসে সবাই এখানে রেখে তারপরে চলে যায়। সবাই সবার নিজ দায়িত্বে এই বক্সটাকে চেক করে, এখানে যদি কোনো ডকুমেন্ট থাকে সেটা চেক করে তারপরে রিসিভ করতে হয়। প্রতিটা রুমের নাম্বারই প্রতিটা বক্সের মধ্যে দেওয়া আছে। প্রায় 40-50 মিনিট হাঁটাহাঁটি করে আমার রুমে আসি। এটা হচ্ছে আমার রুমের এখনকার অবস্থা। সবকিছুই অগোছানো। আর জাপানের সকালের সূর্যটা না সকাল 5:30 থেকে 6টার মধ্যেই উঠে যায়। আমরা যে এরিয়াতে এখন থাকি সেই এরিয়াতে এখনো পুরোপুরি গরম পড়েনি, কখনো গরম আবার কখনো ঠান্ডা, এরকম একটা অবস্থা। বাংলাদেশ থেকে আসার পরে আজকে সবকিছু আমার ক্লিন করতে হয়। পুরনো বিছানো সেই চাদরটা উঠিয়ে এখন আমি নতুন একটা চাদর বিছিয়ে নিলাম। এই একটা কাজ শেষ করে এখন আমি আমার নাস্তার জন্য রেডি করছি সবকিছু। এটা হচ্ছে চিকেন চাউমিন। সমু এবং ভাইয়ারা গিয়েছিল মাছ ধরতে, তাই তাদেরকে চাউমিনটা রান্না করে দেই, এইটুকু আমি আমার জন্য রেখে দেই। এটা একটা গিফট। এটা সমুর কোম্পানি থেকে সমুকে একটা লোক গিফট করে। এখানে গিফট করার কারণটা হচ্ছে যে লোকটা গিফট করে সেই লোকটা কোম্পানি ছেড়ে চলে যাবে অন্য কোম্পানিতে, তাই তারা যেহেতু এতদিন একসাথে কাজ করেছিল সেজন্য সবাইকে ওই লোকটা কিছু না কিছু হলেও গিফট করে দিয়ে যায়। আর এই খাবারগুলো কবের আমি জানি না, আমি এখানে এসে দেখি সমুসান খাবারগুলো না খেয়ে আমার জন্য খাবারগুলো রেখে দিছে। আমিও ওই খাবারটা রেখে দেই, সমু আসলে তারপর আমরা একসাথে খাই। যাই হোক, এখন আমি আবার আমার কাজে ফিরে যাই। এটা হচ্ছে আমার কসমেটিক্স বক্স। এটাকেও আমি ওয়াশ করে এখানে সবকিছু একসাথে রাখি। আর এই ক্লিপগুলা ফার্স্ট টাইম যখন আমি জাপান আসি তখন সাথে করে নিয়ে আসি। আর এগুলাও আমার মূল্যবান জিনিস
জিনিসের থেকেও কোনো অংশে কম না। আমি এবার বাংলাদেশ থেকে এই চুড়ির আলনাটা আমাদের এলাকার মেলা থেকে কিনি এবং আমি এবার বাংলাদেশ থেকে 12 মোট কাচের চুড়ি নিয়ে আসি। আর এগুলো হচ্ছে আমার ফার্স্ট টাইম বাংলাদেশ থেকে কাচের চুড়ি নিয়ে আসা। ফার্স্ট টাইম কম ছিল, এবার আমি 12 মোট নিয়ে আসি। আর এখানে টোটাল 20 মোট কাচের কাচ কাটা রেশমি চুড়ি আছে। আর আমার কাচের কাচ কাটা রেশমি চুড়ি অনেক 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 পছন্দ, যা বলার মতো না। চুড়িগুলো সাজানোর আগে ওয়াশিং মেশিনে আমি সকালে উঠানো চাদরটাকে সাথে আরো কিছু কাপড় আমি ওয়াশ করতে দিয়ে দেই। ওই যে আমার কিছু অগুছালো জিনিসও ওই পাশে রেখে দিছি। মাটির জিনিসের সাথে কিছু কাচের জিনিসও আনি, এগুলো আজকে আর গুছানোর সময় পাই না, তাই ওইগুলো ওই সাইডে রেখে দিছি। বাকি কাজগুলো আজকে কভার করে নিছি। এখানকার ওয়াশিং মেশিন গুলাতে কাপড়গুলো 80% এর মতো ড্রাই হয়ে আসে, বাকিটা হালকা একটু রোদ্রে দিলে শুকিয়ে যায়। সেদিন আমি সারাটা দিন কাজ করতে করতে একদমই হতাশ হয়ে যাই। এই ক্লিপগুলা যেদিন ছিল তার আগের দিন রাত 12টায় সমুরা বের হয় মাছ ধরতে যাওয়ার জন্য। যাওয়ার আগে অবশ্য আমাকে বলে যায় একা এত কিছু করতে না, তারপরও এত অগোছালো দেখতে আমার মোটেও ভালো লাগে না, তাই আমি একা সারাটা দিন কাজগুলো শেষ করি। 3 মাস যেহেতু বাসায় ছিলাম না, একটা পুরুষ মানুষ নিজের কাজ রান্না বান্না ছাড়া আর কত কিছুই বা গুছিয়ে রাখতে পারে। আর এখানে আমি যেটা যেভাবে লাগিয়ে রেখে গেছিলাম ঠিক সেটা সেভাবেই আছে। এগুলো আমি যাওয়ার আগে মিররের কাছে লাগিয়ে রেখে গেছিলাম যেন সমু কোনো কিছু ভুলে না যায়। তারপরেও আমি এসে দেখি অনেক কিছুই টুকটাক ভাবে গুছানো আছে। এখানে তো আর হেল্প করার মতো কেউ কারণ নাই, যা কাজ করার নিজেরটা নিজেরই কাজ শেষ করতে হয়। আমার ঘরের জিনিস আমি যেরকম ভাবে পরিষ্কার করে রাখতে পারি বা পারবো, অন্যজন কিন্তু সেটা করতে পারবে না। আচ্ছা, আরেকটা কথা বলি, আমার ব্লগগুলা কিন্তু আপনারা এখন অনেকেই পছন্দ করেন। আমার ব্লগটা কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর আমাকে অনেক সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন যেন আপনাদের সাপোর্ট এবং দোয়াতে আমি ইনশাল্লাহ অনেক দূর পর্যন্ত যেতে পারি। এগুলো হচ্ছে আমার কেকের নজেল। আমি এবার কেকের কোনো কিছুই আনতে পারিনি, আম্মু এবার কেকের জন্য কোনো কিছুই আমাকে দেয়নি। আমি সব কিছু রেডি করে রেখেছি, তারপরও সেটা আমাকে দেয়নি। আর এই লাকিসে আমি আমার সব শাড়িগুলা রেখেছি। এই শাড়িগুলো আমি অনেকের কাছ থেকে গিফট পেয়েছি, যখন পরবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আর একটা কষ্টের কথা বলি, আমি আরো 4টা জামদানি শাড়ি আমি আনতে পারিনি। তাছাড়া আরো কিছু শাড়ি আছে বাসায়, নেক্সট টাইম শাড়িগুলো আনানোর জন্য ট্রাই করব। আমার এখানে শাড়ি রাখার কোনো সিস্টেম করা হয়নি। সমুসানকে বলেছি শাড়ি রাখার জন্য সিস্টেম করে দিতে। এতদিন কি আমি এভাবে শাড়িগুলো রেখে দেব? তাই আমার এই ছোট লাকেজটার মধ্যে শাড়িগুলো বাজে বাজে রেখে দিলাম। আজকের ব্লগটা অনেক লং হয়ে গেল। আমি যেদিন এই কাজগুলা করেছিলাম সেদিন কাজের কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। অনেক হেল্প করেছেন এবং কিভাবে গুছিয়ে গুছিয়ে রাখতে হয় সেটাও আমাকে মেসেজে বা কমেন্ট সেকশনে বলে দিয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হঠাৎ করে এতদিন পরে এতগুলো কাজ করতে করতে আমি সেদিন অনেক ক্লান্ত হয়ে যাই। বাসায় এতগুলো কাজ একসাথে করব দেখে তার আগের দিনই আমি রান্না বান্নার কাজ সব শেষ করে রেখেছিলাম যেন রান্না বান্নার প্রেশার থেকে একটু হলেও বাঁচা যায়। সকালে রোদ্রে দেওয়া বিছানার চাদরটা শুকিয়ে গেলে আমি বারান্দা থেকে নিয়ে এসে বিছানার চাদরটাকে বাজ করে জায়গায় আবার রেখে দিই। কাজ করতে করতে আমি আমার দুপুরে খাবারের কথাটাও ভুলে গেছি। এখন পুরা বাসাটা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন করলে আমার কাজগুলো শেষ। যাই হোক, আপনাদের সাথে আমার সারা দিনের একটা ব্লগ শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে আজকে ব্লগটি কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যে যেখানেই থাকেন সবাই সাবধান এবং সচেতন থাকার চেষ্টা করবেন। আর প্লিজ আমার পেজটিতে লাইক এবং ফলো দিতে কিন্তু ভুলবেন না। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আচ্ছা, তাহলে আজকে আপনাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো আর একটা ব্লগে। আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল।
আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি। আচ্ছা, তাহলে বিদায় নিচ্ছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।